আসসালামু আলাইকুম। করোনা পরিস্থিতির কারণে কুয়েত সরকার যে ৩২টি দেশের প্রবাসীদের কুয়েতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, সে ৩২টি দেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকে রবিবার কুয়েতের মন্ত্রী পরিষদে মিটিং হওয়ার কথা রয়েছে। যখনই বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্ট এবং বিভিন্ন দেশের আক্রান্তের যে হার রয়েছে সেগুলো যাচাই বাছাই করে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে কুয়েতের বিভিন্ন পর্যায়ের যাচাই বাছাইয়ের পরে কুয়েত সরকার মন্ত্রী পরিষদের মিটিংয়ের মাধ্যমে যে সকল দেশের থেকে কুয়েতে বিভিন্ন প্রবাসীদেরকে আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কবে নাগাদ তাদেরকে কুয়েতে ফেরত আনা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। যখনই মন্ত্রী পরিষদ থেকে সিদ্ধান্ত আসবে, ইনশাল্লাহ আমরা সাইট বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তাই সবসময় গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য সাইট বাংলা টিভি চ্যানেলে চোখ রাখুন। করোনা পরিস্থিতির কারণে কুয়েতে দীর্ঘদিন স্কুল কলেজগুলো বন্ধ থাকার পর থেকে এখন মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুসারে আগামী নভেম্বরে স্কুল কলেজগুলো পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কুয়েত সরকার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা বিভিন্ন কুয়েতিদের বাসায় ড্রাইভারি ডিউটিগুলো করেন। কুয়েত সরকার হয়তোবা চিন্তা ভাবনা করবেন, যেহেতু স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন ড্রাইভারের প্রয়োজন আছে, তাই যারা খাদে মাকামা বা বিভিন্ন কুয়েতিদের বাসায় ড্রাইভিং এর ডিউটিগুলো করেন, হয়তোবা কুয়েত সরকার যেহেতু নভেম্বরে স্কুল মাদ্রাসা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, করোনা পরিস্থিতির যে ধাপগুলো রয়েছে, কুয়েত সরকারের 5টি ধাপ গ্রহণ করেছিল, তার ইতিমধ্যে 4টি ধাপ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য 4র্থ ধাপ চলতেছে। 5ম ধাপে পুনরায় কুয়েতে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য 5ম ধাপটি চালু হবে অতি শীঘ্রই। নভেম্বরে যেহেতু স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, হয়তোবা আশা করা যায় আজকের মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে ভালো কিছু আশা করতেছি আমরা। যখনই কুয়েত সরকার ঘোষণা দিবে বিভিন্ন দেশ থেকে প্রবাসীদেরকে কুয়েতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে, আমরা অবশ্যই সাইট বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা সব সময় অনেকে আমাদের কাছে কমেন্টসের মাধ্যমে জানতে চান কবে নাগাদ কুয়েতে আসতে পারবেন। যখনই কুয়েত সরকার থেকে ঘোষণা আসবে তখনই আমরা সাইট বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কবে নাগাদ আপনারা কুয়েতে আসতে পারবেন। যেহেতু এটা সরকারের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে আমাদের। তবে যারা বর্তমানে বাংলাদেশে ছুটিতে গিয়ে আটকে আছেন, যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, কুয়েত সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কুয়েতে আসতে পারবে না। যাদের আকামার মেয়াদ রয়েছে, ইনশাল্লাহ আশা করা যায় কিছুদিনের ভিতরে কুয়েত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনারা কুয়েতে প্রবেশ করতে পারবেন। অনেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন দুবাই গিয়ে বাংলাদেশ থেকে 14 দিন কোয়ারেন্টাইনে থেকে কুয়েতে আসার বিষয়ে। আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি বর্তমানে বাংলাদেশের থেকে দুবাইয়ের ভিজিট ভিসা বন্ধ রয়েছে। তবু আপনারা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে যোগাযোগ করে নিশ্চিত হতে পারেন যে এখন দুবাইয়ের ভিসাটা বন্ধ রয়েছে কিনা। যদি দুবাইয়ের ভিজিট ভিসা খোলা থাকে তাহলে আপনারা এজেন্সির মাধ্যমে ভিজিট ভিসা লাগিয়ে দুবাইয়ে গিয়ে 14 দিন কোয়ারেন্টাইনে থেকে সেখান থেকে কুয়েতে প্রবেশ করতে পারবেন। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন সকলকে আন্তরিক ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সবসময় সত্য এবং সঠিক নিউজের জন্য আমাদের সাইট বাংলা টিভিতে চোখ রাখুন। আল্লাহ হাফিজ।